আপনার মোবাইলের কিবোর্ডে যে কারো ছবি সেট করে দিতে পারেন। কিবোর্ডটা দেখতে অনেক সুন্দর দেখাবে। আপনি কিভাবে কিবোর্ডে যে কারো ছবি সেট করবেন আজকে সেটা শিখিয়ে দিচ্ছি। তো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। তো এর জন্য প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে রেডমি কিবোর্ডটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এরপর ওপেন করবেন। ওপেন করার সময় সেটআপটা করে নেবেন। সেটআপে ক্লিক করবো, এরপর নিচে সেটিং অন করুন, এখানে ক্লিক করবো। এখান থেকে আমি রেডমি কিবোর্ডটা অন করে দিব, ওকে দিয়ে দেবো, আবার ওকে দিয়ে দেবো। এরপর আমি আবার কিবোর্ড সুইচ অন করে ক্লিক করে নিচে রেডমি কিবোর্ডটা অন করে দিব। ওকে, শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমি জাতীয়তা এবং ইংলিশ এই দুটো রাখবো। ওকে, এখন যেহেতু আমরা কিবোর্ডে ছবি সেট করবো, উপর দেখুন সেটিং একটা আইকন, সেটিংয়ের উপর ক্লিক করবো। এখান থেকে থিমের উপর ক্লিক করবো। এখান থেকে ক্রিয়েট নিউ থিম এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা ডান পাশে ইমেজের অপশন এখানে ক্লিক করব। এখান থেকে গ্যালারি থেকে আপনি যে ইমেজটি করতে চান সেই ইমেজটি নিয়ে আসবেন। ছবির উপর ক্লিক করব। এরপরে যে ক্রপের অপশন, আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন যতটুকু নিতে চান। না পুরো ডান পাশে দেখুন ক্রপ লেখা, ক্রপের উপর ক্লিক করবেন। ওকে, আমাদের ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে ব্রাইটনেস, আপনি ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ছবি ব্রাইটনেস এবার নিচে আসবো। এখানে হচ্ছে কিবোর্ডের ব্রাইটনেস, আপনি এখান থেকে কিবোর্ডের ব্রাইটনেস কমিয়ে আপনি ছবিকে বেশি হাইলাইট করতে পারেন। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার রয়েছে, দেখতেই পাচ্ছেন কত কালার। আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালারটা সেট আপ করে নেবেন। করার পর উপরে ডান পাশে দেখুন সেভ লেখা, সেভের উপর ক্লিক করবেন। এরপর দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্লাই, নিচে ওখানে ক্লিক করে দিবেন। ওকে, আপনার কিবোর্ডে কিন্তু এখন থেকে আপনার ছবিটা সেট হয়ে গেছে। কোনো কিছু লিখতে যাই দেখুন মেসেঞ্জারে চলে আসি, তাহলে এখানে কিন্তু আমার ছবি দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা আপনার ছবিকে সুন্দর করে কিবোর্ডে সেট করে নিতে পারবেন।